সুপ্রিয় দর্শক, আমি ডক্টর রাজু আহমেদ আপনাদের সাথে আজকে আমি আলোচনা করব গর্ভাবস্থা পরীক্ষা কিট ব্যবহারের সঠিক সময় ও পদ্ধতির বিষয়ে, নাইবা প্রেগন্যান্সি টেস্ট কিটের ব্যবহারের সঠিক সময় ও পদ্ধতির বিষয়ে। গর্ভাবস্থা পরীক্ষা কিট একটি সহজ উপায় যার মাধ্যমে একজন মহিলা নিজের বাড়িতে বসেই অতি সহজে গর্ভবতী কিনা তা জানতে পারে। তবে সঠিক ফলাফল পেতে কিটটি ব্যবহারের সঠিক সময় ও পদ্ধতি জানা অতি আবশ্যক। আসুন তাহলে সঠিক সময়ের বিষয়ে জেনে নিই। মহিলার মাসিক বা ঋতুচক্র বন্ধ হওয়ার পর কমপক্ষে 1 সপ্তাহ অতিক্রম হওয়া উচিত। এর আগে পরীক্ষা করলে পরীক্ষার ফলাফল বা রেজাল্ট সঠিক নাও দেখাতে পারে। এই ক্ষেত্রে মহিলা যদিও গর্ভবতী হয় কিন্তু রেজাল্ট নেগেটিভ দেখাতে পারে, কারণ গর্ভধারণ হওয়ার পর গর্ভবতী মহিলার শরীরে গর্ভাবস্থার হরমোন উৎপাদন শুরু হতে কিছুটা সময় লাগে। কিছু কিছু ক্ষেত্রে অনিয়মিত মাসিক চক্র থাকলে মহিলারা গর্ভবতী হলেও ফলাফল নেতিবাচক আসতে পারে। এমন পরিস্থিতিতে 1 সপ্তাহ পর আবার পরীক্ষা করা অতি আবশ্যক। সাধারণত দিনের যে কোনো সময় আপনারা পরীক্ষা করতে পারেন, তবে সকালের প্রথম প্রস্রাব বা কিট ব্যবহারের নির্দেশাবলীতে যা বলা আছে সেই সময়ের প্রস্রাব ব্যবহার করাটাই সবচেয়ে ভালো। সকালের প্রথম প্রস্রাবে গর্ভাবস্থার হরমোনের মাত্রা সবথেকে বেশি থাকে, ফলে ফলাফলের নির্ভুলতা বাড়ে। দিনের যে কোনো সময় যদি পরীক্ষা করতে হয় তাহলে পরীক্ষার কমপক্ষে 4 ঘন্টা আগে থেকে কোনো কিছু না খাওয়া বা পান না করাই ভালো। এতে প্রস্রাবে হরমোনের মাত্রা বাড়ে, আরও পরীক্ষার ফলাফলের নির্ভুলতা বৃদ্ধি পায়। কিট পরীক্ষা করার আগে কিট ব্যবহারের নির্দেশাবলী মনোযোগ সহকারে পড়ুন। প্রতিটি কোম্পানির কিটের নির্দিষ্ট নির্দেশাবলী থাকতে পারে। নির্দেশাবলী ভালো করে পড়লে আপনি ঠিক কিভাবে কিটটি ব্যবহার করবেন এবং ফলাফল কিভাবে ব্যাখ্যা করবেন তা স্পষ্টভাবে বুঝতে পারবেন। গর্ভাবস্থা পরীক্ষা কিট ব্যবহারের পদ্ধতি। এখন আসুন আমরা জেনে নিই প্রেগন্যান্সি টেস্ট কিট বা গর্ভাবস্থা পরীক্ষা কিট ব্যবহারের পদ্ধতির বিষয়ে। প্রয়োজনীয় জিনিসপত্র: গর্ভাবস্থা পরীক্ষা কিট বা প্রেগন্যান্সি টেস্ট কিট, টাইমার বা ঘড়ি, পরিষ্কার এবং শুকনো পাত্র যা প্রস্রাব সংগ্রহণের জন্য ব্যবহার করা হয়। প্রথমে হাত ধুয়ে নিন। পরীক্ষা করার আগে সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে শুকিয়ে নিন। তারপর কিটটি খুলুন। টেস্ট কিটের প্যাকেজিং খুলুন এবং নির্দেশাবলী মনোযোগ সহকারে পড়ুন। প্রতিটি কোম্পানির কিটের নির্দেশাবলী একটু আলাদা হতে পারে। প্রস্রাব সংগ্রহণ করুন। কিটের নির্দেশাবলী অনুযায়ী প্রস্রাব সংগ্রহণ করুন, আরও কিটের নির্দেশাবলী অনুযায়ী নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট পরিমাণে প্রস্রাব প্রয়োগ করুন। ফলাফলের জন্য অপেক্ষা করুন। কিটের নির্দেশাবলীতে উল্লেখিত সময় পর্যন্ত ফলাফলের জন্য অপেক্ষা করুন। সাধারণত 1 থেকে 5 মিনিট সময় লাগতে পারে। টাইমার থাকলে টাইমার ব্যবহার করুন। ফলাফল ব্যাখ্যা। আসলে এখন আমরা জেনে নেই টেস্ট কিটের রেজাল্ট বা ফলাফলের বিষয়ে বিস্তারিতভাবে। 2 থেকে 3 টোপা লিউরিন নির্দিষ্ট স্থানে দেওয়ার পর 1 থেকে 5 মিনিট সময় অপেক্ষা করুন। মনে রাখবেন, সাধারণত গর্ভাবস্থা পরীক্ষার কিটে 2টি লাইন থাকে। একটি হলো কন্ট্রোল লাইন যা সি দিয়ে বোঝানো হয়, আরও অন্যটি হলো টেস্ট লাইন যা টি দিয়ে বোঝানো হয়। সব সময় সি বা কন্ট্রোল লাইনের উপস্থিতি থাকাটা জরুরি। যদি কোনো একটা টেস্ট কিটে কন্ট্রোল লাইন বা সি লাইন যদি না থাকে তাহলে সেই কার্ডটি নষ্ট বলে বিবেচনা করা হয়। আরও টেস্ট লাইন বা টি লাইন গর্ভাবস্থার ফলাফল নির্দেশ করে। প্রেগন্যান্সি টেস্ট কিটে 2টি স্পষ্ট লাইন অর্থাৎ টি লাইন আর সি লাইনের উপস্থিতি প্রেগন্যান্সি কনফার্ম হওয়া বোঝায়। আরও শুধুমাত্র কন্ট্রোল লাইন বা সি লাইনে প্রেগন্যান্সি না থাকাটা কনফার্ম করে। আরও যদি কোনো লাইন স্পষ্টভাবে না থাকে নাইবা শুধুমাত্র টি লাইন থাকে তাহলে সেই কার্ডটি নষ্ট থাকা বলে বোঝায়। তাহলে আমরা দেখলাম যে যদি একটা প্রেগন্যান্সি টেস্ট কিটে টি আর সি লাইন স্পষ্টভাবে থাকে তাহলে প্রেগন্যান্সি কনফার্ম করে। আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন, সাথে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।